আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আপেলের জিলাপি। এখানে আমি দুটো আপেল নিয়ে নিয়েছি। আপেল দুটোকে বেশ ভালো করে ধুয়ে নিলাম। এরপরে আপেলগুলোকে গোল গোল করে কেটে নিতে হবে, তবে খুব বেশি মোটাও না আর খুব পাতলাও না, ঠিক এইরকমভাবেই কেটে নেবেন। আপনারা যারা ছুরি ব্যবহার করেন তারা ছুরির সাহায্যে এইভাবে কেটে নেবেন। এরপরে কেটে রাখা আপেলের মাঝের অংশটাকে আমি বাদ দিয়ে দেব, একটু রিংয়ের শেপ দেব। একটি বোতলের ছিপির সাহায্যে এগুলোকে আমি বাদ দিয়ে দিলাম। ঠিক দেখতে রিংয়ের মতো হয়েছে। এদিকে একটা ব্যাটার বানাবো, সেই জন্যই নিয়ে নিয়েছি ময়দা, চিনি ও সুজি। একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা, পরিমাণ মতো সুজি ও সামান্য চিনি। তারপরে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। এরপরে এটির মধ্যে পানি মেশাবো। অল্প অল্প করে পানি দিয়ে বারে বারে মেখে নিতে হবে। তবে ব্যাটারটি খুব পাতলাও না এবং খুব ঘনও হবে না। ব্যাটারটিকে ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কালার দেওয়ার পরে আবারও ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে একটু ফাটিয়ে নিতে হবে। আজকের এই আপেলের জিলাপি ছোট বড় আমাদের সকলের খুব প্রিয় ও পছন্দের একটি মিষ্টি। ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনারাও বাড়িতে এটিকে বানাবার জন্য ট্রাই করবেন। এদিকে গ্যাস ওভেনের মধ্যে আমি কড়াইয়ে তেল গরম করতে চাপিয়ে দিয়েছি। এরপরে একটা আপেলের পিসকে ব্যাটারের মধ্যে ভালো করে এপিট ওপিট করে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেব। তবে তেলটাকে একটু খুব ভালো করে গরম করে নিতে হবে। একে একে আপেলের পিসগুলো দেওয়া হয়ে গেছে। কিছুক্ষণ পরে এগুলোকে উল্টে দেব। এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে, তবে এগুলোকে একটু বেশ কড়া করে ভাজতে হবে। এরপরে এগুলোকে একটি ছান্তার সাহায্যে তেলটাকে ভালো করে ছেঁকে নিয়ে প্লেটের মধ্যে তুলে নিলাম। একই রকমভাবে আবারও আমি কেটে রাখা আপেলের পিসগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এদিকে আমার সমস্ত আপেলই ভাজা হয়ে গেছে। এইদিকে দেখুন, একটি পাত্রের মধ্যে আমি চিনির শিরা রেডি করে নেব। সেজন্য পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি চিনি, পরিমাণ মতো পানি ও দেখতে একটু ভালো লাগার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালার। চিনির শিরার ফ্লেভারটা একটু বেশ ভালো রাখার জন্য দিয়ে দিলাম এর মধ্যে দুটো এলাচ। এরপরে সমস্ত কিছুকে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলাম। চিনির শিরাটাকে একটু বেশ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ও একটু গাঢ় হয়ে গেলে এর মধ্যে একে একে ভেজে রাখা আপেলের পিসগুলো দিয়ে দেব। এরকম অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রাখতে হবে। এরপরে সমস্ত পিসগুলো শিরার মধ্যে এপিট ওপিট করে বেশ ভালোভাবে ডুবিয়ে নেব। তো দেখুন, এখানে আমার আপেলের জিলাপি রেডি।